সুভাষের দিকে এসো। কি হয়েছে বাবা? হঠাৎ সুবীর স্কুল থেকে ডেকে পাঠিয়েছিল কেন? কলকাতা থেকে ফেরার পর থেকে দেখছি তোমার ব্যবহার অন্য ধরনের। দেখো সুভাষ, বাংলা শেখায় কোনো দোষ নেই, কিন্তু তাই বলে পি স্কুলে বাংলা শেখাতে হবে? এটা কি তোমার বলার কথা না তোমার ভাবার বিষয়? কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রভার, সুভাষ স্কুলের প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে বলেছে পি স্কুলে নাকি বাংলা শেখাতে হবে। ও হয়তো নিজের ভাষা শিখতে চায় বলে এসব বলেছে। বাবা, সুবি তো ছোট, ওরা তো গুছিয়ে কথা বলার ক্ষমতা আছে। খুব আছে শরৎ, ও তো সবসময় গুছিয়েই কথা বলে, পাকা পাকা কথা বলে। কোন কথাটাও ছোটদের মতো বলে বলতো? আমার তো মনে হয় ওসব জেনে বুঝেই স্কুলে বাংলা শেখানোর কথাটা বলেছে। আমি দেখেছি, যবে থেকে ওই তোরা কলকাতার কোর্ট চত্বরে বেত মারা টারা কি সব দেখেছিস, তবে থেকে সুবি শুরু করেছে আমার ভাষা আমার ভাষা। তুমি এমন কাজ কেন করছো সুবি, যার জন্য তোমার স্কুল থেকে নালিশ করছে? আগের বার যখন অন্যায়ভাবে তোমাকে জলপানি দেওয়া হচ্ছিল না, মেডেল দেওয়া হচ্ছিল না, আমি তোমার বাবাকে বলেছিলাম ওই স্কুল ছাড়িয়ে দিতে। এবার তো ওদের একটুও দোষ নেই। আমি যে সেদিনকে তোমাকে এত করে বোঝালাম, তার কোনো কথাই তুমি শুনলে না। তুমি কেন এরকম করছো সুবি? মা, আমি শুধু বলেছি চার্লস আর ওর বন্ধুরা যখন নিজেদের ভাষায় কথা বলে, বক্তৃতা দেয়, তখন আমরাও নিজেদের ভাষায় কথা বলবো, বাংলায় বলবো, বাংলা শিখবো। এতে দোষ কোথায় মা? নিজের ভাষা শিখতে চাইলেই দোষ, এমন কেন হবে মা? সতীশ, শরৎ, ওকে বোঝাও, তোমরা বোঝাও। সুবি, এক একটা স্কুলে এক এক রকম নিয়ম থাকে। র্যাভেন স্কুলে যেমন বাংলায় বক্তৃতা দেওয়া যায়, সেটা ওদের নিয়ম। আমি বলি কি সুবি, এই বয়সটায় তোর ইংরেজিটা ভালো করে শিখে নেবার বয়স। বাংলা তো বড় হয়েও শিখতে পারবি। আমি, তোর মেজ দাদা, শেষ দাদা এইভাবেই পড়াশোনা করেছি। দেখ সুবি, র্যাভেন স্কুল ভারতীয় স্কুল, সেখানে বাংলা পড়ানো হয়। তুই যখন যাবি তুইও বাংলা পড়বি, কিন্তু এখন তো তুই পি স্কুলে পড়িস, এখন তো তোকে ওদের নিয়মেই চলতে হবে সুবি। সুভাষ, এই বাড়ির প্রত্যেকটা ছেলেই এক সময় পর্যন্ত পি স্কুলে পড়ে, তারপর অন্য স্কুলে যায়, আর তুমিও তাই করবে। আর শরৎ, ওকে বলে দাও যতদিন পি স্কুলে আছে ততদিন বাংলা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। সিলেবাসে মন দিকো। সিলেবাসের বাইরের বই পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। শরৎ, এবার থেকে তুইও সুবির সাথে একটু বুঝে শুনে কথা বলবি। দেখছিস তো কি হচ্ছে। শরৎ, ওকে নিয়ে যাও। আর হ্যাঁ শরৎ, সতীশ, তোমরা জিনিসপত্র গুছিয়ে নাও। আজই তোমরা কলকাতা রওনা হবে। কলেজ কামাই করার কোনো প্রয়োজন নেই। মিস দাদা, আমি বাংলা শিখতে চাইছি বলে তোমাকে বাবা কলকাতায় পাঠিয়ে দিচ্ছেন? এসো প্রমি, ওগুলো নিয়ে এসো। হ্যাঁ মা, ওইখানটাতে রাখো। রাখলাম। মা, আমসত্ত্বগুলো কিসে ভরবো? ওই দেখো, ওখানে একটা খালি বয়েম আছে, ওর মধ্যে রাখো। আচ্ছা মা, একটু হাত দিয়ে দেখে নেবে? দাও। এখনো তো রোদের তাপ যায়নি, গরমই আছে। গরমটা ভরো না, ঠান্ডা হলে ভরে কৌটোর মুখটা বন্ধ করে ওদের ঘরে দিয়ে এসো। আমি বলি কি, আমি বরং ভরে রাখি, বয়ামের মুখটা খুলে রাখি। তাই কর। আচ্ছা। এত তাড়াহুড়ো করে সব ঠিক হলো যে ঠিকঠাক করে গোছগাছও করে দিতে পারছি না। আচ্ছা শোনো, বড় খোকা আর মেজো খোকাকে জিজ্ঞেস করো যে ওরা সঙ্গে করে কোনো শুকনো খাবার নিয়ে যেতে চায় কিনা। সেটা জিজ্ঞেস করতেই শরতের ঘরে গিয়েছিলাম মা। গিয়ে দেখলাম সেখানে সুবি হাঁ করে বসে ওর বই খাতা গোছানো দেখছে। মা, সুবিকে এতবার বলা হচ্ছে ওর সমবয়সীদের সাথে মিশতে, তাও কিন্তু ওর কোনো হেলদোল নেই।
ও বকুনি খেয়েও কিন্তু কিছু শিখছে না মা, কিচ্ছু বুঝতে চাইছে না। কি বলতে চাইছো তুমি? মা আমি একটা কথাই বলতে চাইছি, সুবীর মাথায় এইসব চিন্তা দুজন ঢোকাচ্ছে। একজন, দুজন? হ্যাঁ মা দুজন। একজন তো অবশ্যই তোমার মেজো খোকা, আর একজন অনুমাসী। অনুমাসীর হাব ভাব আমার আজকাল একদম ভালো লাগে না, ভীষণ সন্দেহজনক লাগে। শ্বশুর বাড়ির দোহাই দিয়ে 14 বার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, অথচ শ্বশুর বাড়িতে গিয়ে থাকে না। এই যে আমরা এতদিন কলকাতায় গিয়ে থাকলাম, একবারও বললো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য? মা মা তুমি আর চোখ বন্ধ করে থেকো না মা, এরপর কিন্তু বাড়িতে একটা বিপদ ঘটে যাবে, আমার কথা মিলিয়ে নিও। তোমার জামাই তো সেদিনও চিঠিতে লিখেছিল দেশের অবস্থা কিন্তু ভালো নয়। তা আমি কি করব? সুবি এসব কাণ্ড ঘটাচ্ছে বলে তো অনুকে বাড়ি থেকে চলে যেতে বলতে পারি না, হ্যাঁ? আর শরৎকেও বলতে পারি না যে সুবির সঙ্গে তুমি মিশো না। না মা, আমি বলছি না তুমি অনুমাসীকে বাড়ি থেকে চলে যেতে বলো, আমি শুধু বলছি তুমি অনুমাসীর সাথে একটু এই বিষয়ে কথা বলো, একটু জিজ্ঞাসাবাদ করো। আর মা আমি বলি কি, তুমি এবার সতীশের জন্য পাত্রী খোঁজা শুরু করো মা। শরতের বিয়েতে আর দেরি করাটা ঠিক হবে না। আর বিভাবতী বা কতদিন বসে থাকবে তোমার মেজো খোকার জন্য? বিভা, ও বিভা, এই তো। কি হয়েছে মা? শোন না, আজকে সন্ধেবেলায় তুই আবার হুট করে কোথাও বেরিয়ে যাস না, বুঝলি? ওই গুহবাড়ির ছেলে মনমতো, তুই তো চিনিস, ও আসবে। তিনি আবার হঠাৎ এখানে আসছেন কেন? ও মা, হঠাৎ আবার কি রে? তোর দাদার ছোটবেলার বন্ধু একদিন বাদে বিলেত থেকে এসছে, আমাদের বাড়িতে আসবে, একটু চাটা খাবে। সে ঠিক আছে, কিন্তু তাতে আমার থাকার কি প্রয়োজন মা? মেয়ের কথা শোনো। ও মা, তুমি না থাকলে কি চলে? তোমাকে তো থাকতেই হবে, ভালো লাগবে সেই জন্য। আচ্ছা, তোর সব সেলাইগুলো এখানেই আছে কি? এইটা বলে হারিয়ে যাইতে রে তোকে, সমস্ত ভালো ভালো সেলাইগুলো তুই স্বদেশী মেলায় দিয়ে এলি। এখন বিকেল বেলায় যে কোনটা শোন না, মুখের সামনে দাঁড়িয়ে রইলি। বিভা, কাল তোকে আমি একখানা বই দিয়েছিলাম না, কোথায় রাখলি বল দেখি, খুঁজেই পাচ্ছি না। দাদা, এই দেখ, দাদা, এইখানে রেখে দিয়েছিস এই বই। বাড়িতে কি হচ্ছে ব্যাপারটা আমাকে একটু খোলসা করে বলো তো। কি আবার হবে বলতে? কি হবে মানে? এই যে তোমার ছোটবেলার বন্ধু মনমথ বাবুর হঠাৎ করে আমাদের বাড়ি আসা, আর সেখানে মায়ের আমায় থাকতে বলা, এই দুয়ের কি কোনো যোগ আছে? দাদা, কি ব্যাপারটা আমাকে একটু বলো, বলো না। বিভা, তুই তো জানিস যে মা শরৎবাবুকে পাত্র হিসেবে সেরকম একটা পছন্দ করে না। মনমতো বিলেত ফেরত ব্যারিস্টারি পড়ছে, সেই অর্থে পাত্র হিসেবে শরৎবাবুর থেকে অনেক ভালো। আচ্ছা, তোর কি মত আমায় বলবি? কিরে, অকারণে চুপ করে বসে থাকা কি বুদ্ধিমানের কাজ?
বিভা, বুঝেছি। তার মানে মা আমার জন্য সম্বন্ধ ঠিক করছে আবার। আর বাবা 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 কি বলছে দাদা? তিনি নিশ্চয়ই কিছু বলছেন। হ্যাঁ, আচ্ছা বাবা এই ব্যাপারে কি বলবে আমায় বলবি? একটা লোক আমাদের বাড়িতে চা খেতে আসছে, তাও সে আমার ছোটবেলার বন্ধু। তা এই ব্যাপারে বাবা কি বা বলবেন, কি বা করবেন? তবে এই ব্যাপারে কেউ যদি কিছু করতে পারে সে হলো তুই। আমি দাঁড়া একটা এই বিভা, তুই চট করে শরৎবাবুকে একখানা চিঠি লিখে ফেল দেখি। চিঠির শুরুটা আমি বলে দিচ্ছি। চিঠিটা শুরু করবি, হে প্রাণনাথ, আপনার সংযুক্তা এখন বিপদগ্রস্ত, তার স্বয়ম্বর হইতেছে। আপনি যেখানেই থাকুন আসিয়া উহাকে উদ্ধার করুন। দেখবি সেই চিঠিখানা পাওয়া মাত্রই পৃথ্বীরাজ না শরৎবাবু সমস্ত কাজকর্ম ফেলে কটক থেকে সোজা কলকাতায় চলে আসে। এই দেখো, আরে মন খারাপ করছিস কেন? আমি তো আছি নাকি? এই বিভা, এইদিকে ফের দেখি। আমি কিন্তু সত্যি বুঝতেই পারিনি যে মাত্র এই কদিনেই তুই শরৎবাবুকে এতটা ভালোবেসে ফেলেছিস। এই দেখো, কোথায় চলি? আরে চিঠিটা তো লেখাই হলো না। আচ্ছা, মনে মনে যার জন্য এত জায়গা, সে চিঠিতে স্থান পেল না। সুবি, 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 কি হয়েছে তোর? দাদা, তুমি কলকাতা ফিরে যাচ্ছ? আমি বাংলা শিখতে চেয়েছি বলে সবাই তোমায় দোষী করছে না মেজদাদা? দূর বোকা, তা আবার হয় নাকি? শুনি না বাবা কি বললেন? আমাদের কলেজ কামাই হচ্ছে, সত্যিই তো তাই। ওরে ছেলে, আমি আর বড়দাদা হচ্ছে কলকাতায় ফিরছি। আমাদের তো একবারও জড়িয়ে ধরে বললি না, শেষদাদা তোমরাও ফিরে যাবে? আমাদের জন্য বুঝি দুঃখ হয় না? সব আদর শুধু মেজদাদাকে? সুরেশ, ওকে কিন্তু লজ্জায় ফেলে দিচ্ছিস। আমি কিন্তু শাস্তি দেব। এরপরে যখন আসবি, এই বাংলা বইটা ওকে পড়াতে হবে, শেখাতে হবে। না না বাবা, আমিও সব পারবো না। না মেজদাদা, তার আগে এটা আমায় পড়ে শেষ করতে হবে। এরপর তুমি যখন ছুটিতে ফিরে আসবে, দেখো আমি ঠিক বানান করে করে এই বইটা পড়ে ফেলবো। বাংলাটা তার আগে তুই কি করে শিখবি সুবি? বাবা কি বলেছেন মনে নেই? এখন স্কুলের বই ছাড়া অন্য কোনো বই পড়া চলবে না। মেজদাদা, আমি যদি কোনো ভারতীয় স্কুলে ভর্তি হই, তাহলে বাংলা তো আমার স্কুলের বই হবে না। আমি আর পি স্কুলে পড়বো না। সব তুই কি বলছিস সুবি? সুরেশ, বাবার সামনে এসব নিয়ে কোনো কথা বলবি না। আর তুই যা, গিয়ে জিনিসপত্র গোছা যা। সুবি, আমি তোকে কিন্তু বারণ করছি, বাবার সামনে এসব নিয়ে কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। তোর মাথায় একবার কিছু ঢুকলে সেটা সহজে বেরোয় না, না রে? আমার কাছে আয়। এদিকে আয়। বস। অমনি অভিমান করলি? আমি তো চলে যাচ্ছি সুবি, এখনো মুখটা এরকম থমথমে করে রাখবি? মেজদাদা, তুমি তো আমায় বুঝিয়েছিলে নিজের লোকেদের ভাষা জানা কেন এত জরুরি। তবে তুমি কেন সে কথা আমার সবার সামনে বলতে পারো? সব কথা মুখে বলতে নেই সুবি, কাজে করে দেখাতে হয়।
তাই আমি তোকে চুপ করতে বলছি। এবার সবাইকে কাজে দেখিয়ে দিতে হবে সুবি। সে সময় এসে গেছে। তুমি এসেছো অনুমাসি? আচ্ছা শোনো, আমি কিন্তু কলকাতায় ফিরে যাচ্ছি। বড়দিদি কিন্তু তোমাকে খুব সন্দেহ করছে, সাবধানে থেকো। কি আর হবে শরৎ, সবাই জেনে ফেললে কি হবে? অপমান করবে। কিন্তু ওদিকে যে ছোট ছোট প্রাণগুলো দেশের জন্য মরতে যাচ্ছে, আমি তাদের জন্য একটু অপমান সহ্য করে নিতে পারবো। অনুমাসি, দেশের জন্য কে মরেছে অনুমাসি? বলো আমায়। আবার সাহেবরা কাউকে মেরেছে? বলো আমায়। সবই তুই চুপ কর, কিচ্ছু হয়নি। বলো না, দেশের জন্য প্রাণ দিয়েছে। অনুমাসি তুমিও না, আমি বাড়িতে থাকবো না, কে সামলাবে এসব? আর সবই আমি তো তোকে বলছি, কারোর কিচ্ছু হয়নি। চল ঘরে চল, চল। হ্যাঁ সুবি, তোমার এসব জানার প্রয়োজন নেই। তারপর সবাই বলবে আমি তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছি, কিন্তু কোন পথটা ঠিক সেটাকে বলবে। হরেন, কসাই গাছের গাড়ি। তার মানে এই কষে কাজী ঠিক এই সময় ক্লাব থেকে বেরোন, আর এই পথ ধরে কাল রাতের মতো আজকেও বাংলায় গেলেন। এখানেই বোমা ছুটতে হবে। ঠিক বলেছে দিনেশদা, আর দেরি করলে চলবে না। কালকে রাতেই তবে। তারপরে ওই কষাই কাজী কিংসফোর্ডকে ঠিক এই জায়গাতে বোমা মারবো আমরা। বন্দে মাতরম। বন্দে মাতরম। সব ঠিকঠাক ভরেছিস তো কমলা? নাড়ু আমসত্ত্ব কিছু বাদ যায়নি তো? মা, থাক বাবা, ভালো থেকো। এবার বেরোতে হবে মা, অনেক দেরি হয়ে গেল। বাবা এত খাবার যাচ্ছে, যত না লোক যাচ্ছে তার চেয়ে বেশি তো খাবার যাচ্ছে মা। এভাবে কেন বলছো প্রমি? আমার ছেলেগুলোর বুঝি খিদে পায় না? কলেজ থেকে ফিরে ওরা এগুলোই খাবে। মা, তোমরা সব ঠিকঠাক করে গোছগাছ করেছো তো? হ্যাঁ মা। থাক থাক থাক। মা তুমি এত অল্প সময়ের মধ্যে এত কিছু গোছগাছ করে ফেলেছো? বেশি কিছু কোথায় আর করতে পারলাম। একদম চিন্তা করো না মা, আমি দায়িত্ব নিচ্ছি। আমরা 3 ভাই এত মেপে মেপে খাবো যে পরের বার আসা পর্যন্ত এই খাবারই চলবে। সেই ভালো, তুমিই বরং দায়িত্ব নাও সবার। আর শোনো, মালপত্র কিন্তু তুমিই বইবে। তুমি ছোট, বড় দাদাদের দিয়ে কিছু বইও না। থাক না মা, আর খাবারের দরকার নেই, এই খাবারেই চলে যাবে। আর ওখানে তো সকলেই খায়। না না মা, তুমি একদম ঠিক কথা বলেছো। সুরেশ, তোল তোল, এটা কাঁধে তোল, আমি তোকে সাহায্য করে দিচ্ছি। আস্তে আস্তে সাবধানে, একদম কিছু নিয়ে যাওয়া ধর ধর ধর, সমস্যার কিন্তু। কি বলছিস বলতো? এটুকু বইতে পারবি না? নে তোল, ভালো করে ধর। হ্যাঁ, ভালো হয়ে থাকিস, মন দিয়ে লেখাপড়া করিস। রোজ স্কুলে যাবি কিন্তু দুমদাম করে কাউকে বলবি না স্কুলে যাব না, মনে থাকবে তো? সুবি, এবার মেজ দাদাকে ছাড়ো। ওদের তো স্টেশনে পৌঁছতে দেরি হয়ে যাবে, তখন ট্রেনে উঠতে পারবে না। এসো। মা, তুমি বলছো ট্রেন ছেড়ে দেওয়ার কথা? তুমি তো বাড়ি থেকে ট্রেনের বাসি না শুনে বেরি হও না। শুনলি সতীশ? মনে আছে কলকাতা যাওয়ার সময় কার জন্য আমরা সময় মতো ট্রেন ধরতে পারিনি? সেই তো, হাসবেই তো সবাই। হাসো হাসো, ভালো করে হাসো। ভুলে যেও না, সেবার কিন্তু আমার জন্যই তোমরা বেঁচে গেছিলে। ওই ট্রেনেই কিন্তু বোমা পড়েছিল। শোনো বড় কোখা, বলছি স্টেশনে ভালো করে সব দেখে শুনে উঠো। আর গাড়ির কামরাটাও ভালো করে দেখো। বলা যায় না এখন যা সব হচ্ছে। মা, তুমিও তো চিন্তা করো না। তোমার চিন্তা করবো না? চিন্তা তো হবেই রে। এই স্বদেশীগুলো চারিদিকে যা শুরু করেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো দেশের লোকেরাই হচ্ছে রে।
আজকে আবার জ্যাঠামশাই ফিরবেন মুজাফফরপুর থেকে, ভালোই ভালোই বাড়ি ফিরে আসলেই হয়, জানিস তো। মা, আমরা এগোচ্ছি তাহলে। সাবধানে যা। যা যা চল। দুগ্গা দুগ্গা। সাবধানে যেও, ভাইদের একটু দেখে রেখো।